এই ছোট্ট ভিডিওটা দেখলে আপনারা আপনাদের ইমো অ্যাপের যে প্রোফাইল পিকচারটা থাকবে ওই প্রোফাইল পিকচারটা আপনারা খুব সহজেই পরিবর্তন করতে পারবেন। তো প্রোফাইল পিকচারটা পরিবর্তন করার জন্য আপনারা প্রথমত এই যে আপনাদের ইমো অ্যাপে আসার পর আপনারা এই যে এখান থেকে আপনাদের প্রোফাইল আইকনে একটা টাচ করতে হবে। প্রোফাইলে টাচ করার পর আপনাদের সামনে যখন এই অপশনটা আসবে তখন আপনারা এখান থেকে এই যে ইমোটা আছে ওই ইমোর প্রোফাইল পিকচারে আপনারা আরেকটা টাচ করবেন। ইমোর প্রোফাইল পিকচারে আরেকটা টাচ করার পর এখানে কিন্তু আপনাদের যে ইমো মানে প্রোফাইলটা আছে এখানে প্রোফাইলটা শো করবে, তখন আপনারা এই প্রোফাইলে আরেকটা টাচ করতে হবে। এই প্রোফাইলে আরেকটা যখন টাচ করবেন তখন আপনাদের সামনে কিন্তু নতুন যে প্রোফাইলটা আছে মানে আপনাদের ইমোতে যে প্রোফাইলটা আছে ওই প্রোফাইলটা এখানে শো করবে। তো আপনারা নতুন প্রোফাইল অ্যাড করার জন্য আপনারা এখান থেকে এই যে ক্যামেরা আইকনটা দেখতে পাচ্ছেন, এই ক্যামেরা আইকনটা একটা টাচ করতে হবে। তো আমরা ক্যামেরা আইকনে একটা টাচ করবো, দেন আমরা এখান থেকে এই সোর্স ফ্রম অ্যালবামে আমরা একটা টাচ করব। তো এখান থেকে টাচ করার পর আমাদের গ্যালারিটা এখানে শো হবে। আপনার গ্যালারিটা যখন এখানে শো হবে তখন আপনারা আপনাদের গ্যালারি থেকে যে কোনো একটা প্রোফাইল পিকচার এখানে সিলেক্ট করে নেবেন। গ্যালারি থেকে এই ফটোটা আমি সিলেক্ট করব। তো আমার প্রোফাইল পিকচারে আমি ধরুন এই ফটোটা দিতে চাই, তো আপনারা এখান থেকে ফটোটা ধরে আপনারা ছোটো বড় করে নিতে পারবেন। তারপর এখান থেকে আপনারা যে অলসো শেয়ার টু স্টোরি এইখানে যখন আপনারা টাচ করে দিবেন, এটা যখন এই যে এখানে টিক দিয়ে দিলে কিন্তু আপনার এই ফটোটা যখন আপনি প্রোফাইল পিকচার দেবেন, প্রোফাইল পিকচার দেওয়ার সাথে সাথে আপনার যে ইমো স্টোরি আছে ওই স্টোরিতেও এটা কিন্তু শেয়ার হয়ে যাবে। তো আপনারা চাইলে স্টোরি শেয়ার না দিয়েই এখানে এই যে অলসো শেয়ার টু স্টোরি এখানে এটাকে অফ রেখেই আপনার টিক চিহ্ন দিয়ে দিলে আপনাদের ইমো প্রোফাইল পিকচারটা খুব সহজে পরিবর্তন হয়ে যাবে। তো ছোটো ভিডিওটা কেমন লাগছে, ভিডিওটা থেকে যদি একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে লাইক করবেন, আর এরকম ছোটোখাটো ভিডিও পেতে অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।